আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লেবাননে হামলার মধ্যেই অত্যাধুনিক ভয়ঙ্কর বিধ্বংসী মিসাইল উন্মোচন করল ইরান। জানিয়ে দেব এবার ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু, ধ্বংস হচ্ছে ইসরায়েলের সেনা ঘাঁটি। জানিয়ে দেব যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ। এছাড়া রয়েছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, এবার হেরে গেলে আর নির্বাচন করবেন না ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত, লেবাননে নিহত প্রায় 500, আহত সহস্রাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে হামলার মধ্যেই অত্যাধুনিক ভয়ঙ্কর বিধ্বংসী মিসাইল উন্মোচন করল ইরান। লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে বাড়ছে লাশের মিছিল। নিজের মিত্রের ডোরায় এমন হামলার মধ্যেই এবার নতুন মিসাইল উন্মোচন করল ইরান। অত্যাধুনিক এই মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। আনুষ্ঠানিকভাবে ওই মিসাইল উন্মোচন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানে এক সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়, সেখানেই প্রথমবারের মতো নিজেদের নতুন ব্যালিস্টিক মিসাইল জিহাদের উন্মোচন করে ইরান। নতুন মিসাইলটি তৈরি হয়েছে এবং ইসলামিক বিপ্লবী গার্ড অ্যারোস্পেস বাহিনীর দ্বারা। নতুন এই মিসাইলটি তরল জ্বালানি চালিত। 1000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এই মিসাইলে রয়েছে অনন্য বৈশিষ্ট্য। জিহাদের ডুয়েল মিসাইল লঞ্চার রয়েছে, যা ইরানের জন্য তরল জ্বালানি চালিত মিসাইলের চেয়ে আলাদা। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, জিহাদ মূলত কিয়াম মিসাইলের উন্নতর ভার্সন। এর আগে কিয়ামের রেঞ্জ 800 কিলোমিটার থেকে 1000 কিলোমিটারে উন্নীত করা হয়েছিল। পাশাপাশি এর ওয়ারহেড গাইডেড তৈরি করা হয়েছিল। 2010 সালে কিয়াম মিসাইল প্রকাশ্যে আনে ইরান। জিহাদ মিসাইলের ওয়ারহেডের ওজন প্রায় 600 কেজি। এই মিসাইলটি শব্দের চেয়ে 8 গুণ বেশিতে ছুটতে সক্ষম। উন্নত এই মিসাইল ভিন্ন ভিন্ন লঞ্চ প্ল্যাটফর্ম রয়েছে, এর ফলে একসঙ্গে দুটি মিসাইল ছোড়া যায়। তরল জ্বালানি চালিত মিসাইল প্রস্তুতির জন্য একটু বেশি সময় প্রয়োজন, কিন্তু একযোগে দুটি মিসাইল লঞ্চ করার সুযোগ থাকায় অপারেশনাল ইফিসিয়েন্সি বেড়েছে। নিজেদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করছে ইরান। তবে তাদের এসব মিসাইল কতটা অত্যাধুনিক তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। গেল এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের মাটি থেকে প্রায় 350টি মিসাইল ছোড়া হয়েছিল। সেগুলোর প্রায় 99%ই ভূপাতিত করেছে ইসরায়েল ও এর মিত্ররা। নিজেদের অস্ত্র ভাণ্ডারে নতুন নতুন মিসাইল যোগ করায় এই নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পেছনে বিপুল পরিমাণ অস্ত্র বিনিয়োগ করায় তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের। সমরাস্ত্রে ইরান যতই শক্তিশালী হচ্ছে, মধ্যপ্রাচ্য ততটাই অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কায় রয়েছে। এমতো অবস্থায় ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানের মিসাইল কর্মসূচির লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। এতে মিসাইল উৎপাদন এবং যন্ত্রাংশ ও প্রযুক্তি হস্তগত হওয়া কঠিন হয়ে উঠতে পারে ইরানের জন্য। রাশিয়াকে ইরান মিসাইল সরবরাহ করছে এমন অভিযোগে সম্প্রতি তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়, যদিও তাতে দমানো যাচ্ছে না ইরানকে। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু, একের পর এক ধ্বংস হচ্ছে সেনা ঘাঁটি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলার জবাব হিসেবে ইতিমধ্যেই তেল আবিব সহ ইসরায়েলে দখলকৃত বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে দখলকৃত বিভিন্ন অঞ্চলে সতর্ক অবস্থানে সাইরেন বাজানো হয়েছে, যার মধ্যে তেল আবিবও রয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গত বছরের 7 অক্টোবরের পর আজই প্রথমবারের মতো লেবানন থেকে তাদের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গোলান এবং আল কার্মেল সহ দক্ষিণ হাইফার কিছু এলাকায় আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1300 মানুষ হতাহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই হামলায় 275 জন নিহত হয়েছেন এবং 1024 জন আহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণের গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এদিকে যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2014 সাল থেকে 2 দফায় ইউক্রেনের সামরিক অভিযান চালিয়েছে। এটা দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের জনগণের সাহসিকতার কারণে দেশটি এখনও পুরোপুরি দখল এড়াতে সক্ষম হয়েছে, তবে পুতিনের সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে, যা ইউরোপের স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। ইউক্রেনের মিত্রদের কার্যকর সমর্থন ছাড়া এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি এবং খাদ্যের মূল্য বৃদ্ধি এবং পারমাণবিক নিরাপত্তার ঝুঁকি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের একটি শান্তি চুক্তি তৈরির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর জন্য দৃঢ় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যেই 10 দফার একটি শান্তি প্রস্তাব উত্থাপন করেছেন, যার মধ্যে রাশিয়ার পূর্ণ প্রত্যাহার, পারমাণবিক নিরাপত্তা জোরদারকরণ এবং সংঘাত মোকাবেলার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাবের প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে জেলেনস্কি গত গ্রীষ্মে সুইজারল্যান্ডের 90টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন, কিন্তু টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। কারণ রাশিয়া পূর্বে চুক্তি ভঙ্গ করছে এবং আন্তর্জাতিক আইনের প্রতি বারবার অবজ্ঞা প্রদর্শন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেনের সামরিক অবস্থান শক্তিশালী করাই এখন অগ্রাধিকার হওয়া উচিত। রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনের বেসামরিক নাগরিকরা নিহত হচ্ছেন এবং এসব হামলায় অনেক ক্ষেত্রে রাশিয়ার ভূখণ্ড থেকে পরিচালিত হচ্ছে। ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত করার অধিকার দেওয়া প্রয়োজন। বিশ্বব্যাপী এই যুদ্ধের শেষ নির্ভর করছে ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতার উপর। পুতিনের শান্তি চুক্তি লাভবান হওয়া থেকে বিরত রাখার জন্য ইউক্রেনের মিত্রদের সমর্থন আরও বাড়ানো এবং দেশের ভেতরে প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম মেরামতের জন্য নতুন উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, এবার হারলে আর নির্বাচন করবেন না ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে ডোনাল্ড ট্রাম্পের জন্য শেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় রোববার সাবেক প্রেসিডেন্ট এমন ঘোষণা দিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে 2018 সালের ভোটে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার আশা করেন না তিনি। মূলত 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প এবার সহ টানা তৃতীয় 3টি জাতীয় নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন এবং গত 8 বছরের দলটিকে ব্যাপকভাবে নতুন আকার দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জনসমর্থনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রমেই ছাড়িয়ে যাচ্ছেন। টেলিভিশন নেটওয়ার্কগুলো জরিপে এমন চিত্র উঠে এসেছে। গত রোববার এনবিসি নিউজের জরিপে প্রকাশিত ফলে দেখা গেছে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে 5% পয়েন্টে এগিয়ে আছেন কমলা হ্যারিস। কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হওয়ার চেয়ে জরিপে অংশগ্রহণকারীরা তার প্রতি বেশি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে লেবাননে নিহত 500, আহত সহস্রাধিক। ইসরায়েলে সোমবার লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 35 শিশুসহ 492 জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আহত হয়েছেন আরও 1200 শতাধিক মানুষ। ইসরায়েলি বাহিনীর আক্রমণের কারণে দক্ষিণ লেবাননে বহু মানুষ সরে যেতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ সক্রিয় থাকা অঞ্চল থেকে সাধারণ জনগণকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর ইসরায়েল ব্যাপকভাবে আকাশপথে হামলা শুরু করে। এর জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলে 30টিরও বেশি রকেট নিক্ষেপ করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট এক ভিডিও বার্তায় বলেন, আমরা লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছি। দক্ষিণ ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে।